বর্তমানে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে কারেন্টলি সেমিস্টার 2 তে পড়ছো সিসিএ প্যাটার্ন অনুযায়ী ইংলিশ অনার্স, তোমাদের আজকের এই ভিডিওতে ডিএসসি 2 পেপারে এন্টার সাজেশন এক্সপ্লেন করে দেবো। যেখানে পুরো এন্টার কভার করা থাকছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে শুরু করে প্রত্যেকটা প্রোজেরও বড় কোশ্চেন মানে 15 আর 5 পুরো এন্টায়ারলি কভার করে দিয়েছে। আর এটা 100% শিওর শর্ট কমন পাবে। আমি দীর্ঘ বছর ধরে পড়াচ্ছি, 11 বছর ধরে পড়াচ্ছি এবং লাস্ট 6 বছর ধরে সাজেশন দিচ্ছি, কোনোবারে ফ্লপ যায়নি, সেটা দেখে নিতে পারো। এখানেও যা প্রোভাইড করছি এর মধ্যেই পেয়ে যাবে। এরপরে মক টেস্ট প্রোভাইড করে দেবো। মক টেস্ট পুরো এক্সামের কোশ্চেনের প্যাটার্ন অনুযায়ী থাকবে। একদম যতগুলো কোশ্চেন ইউনিভার্সিটি কোশ্চেন পেপারেতে ছাপায় ততগুলোই কোশ্চেন দেবো। ইভেন তারপরেও লাস্ট মিনিট প্রো সাজেশন দেবো, যেখানে একটা করে বলে দেবো, ওই একটা করেই আসবে। বাট ওটা পরীক্ষার আগে বলবে, এখন নয়। এখন যেগুলো দিচ্ছি এগুলো পড়ো, ঠিক আছে? এখন এগুলো পড়তে হবে। আর তোমাদের অনলাইন ক্লাস করাচ্ছি, অলরেডি ক্লাস চলছে। যদি কেউ পড়তে চাও আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, এই নাম্বারেতে হোয়াটসঅ্যাপ করে দিও। অলরেডি তোমাদের ক্লাস চলছে, এখন কারেন্টলি সেমিস্টার 2 এর ক্লাস চলছে। এখন তোমাদের স্যাটারডে মানডে 7 PM টু 9 PM লাইভ ক্লাস হয়ে থাকে। লাইভ ক্লাসের পাশাপাশি রেকর্ডেড ক্লাস থাকে। রেকর্ডেড ক্লাসেসগুলো অ্যাপেতে পেয়ে যাবে, প্লাস হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, গ্রুপেতেও অ্যাড করে দেবো। লাইভ ক্লাসের সাথে সাথে রেকর্ডেড পেয়ে যাচ্ছ, নোটস পেয়ে যাচ্ছ, অ্যাসাইনমেন্ট পেয়ে যাচ্ছ, এ টু জেড পুরো কভার করে দেবো। এবং এত কোয়ালিটি কন্টেন্ট আর কোথাও পাবে না। 2 ঘন্টা ধরে কেউ পড়ায় না, অনলাইন অফলাইন কোথাও তুমি খুঁজে পাবে না। আর আমার ক্লাস যারা দেখেছে, ডেমো দেখতে পারো, ইউটিউবেতে ডেমো রয়েছে। থার্ড সেমেও ডেমো করাবো, সেম 2 এতেও করিয়েছি। ডেমো দেখলেই বুঝতে পারবে আমার ক্লাসের কোয়ালিটি কতটা থাকে। আর সাজেশন তো সকলের জন্যই থাকে, ইউটিউবেতে পোস্ট করে দিই। 100% কমন পেয়ে যাবে এখান থেকে, যা দিই কোনোবারে ফ্লপ যায়নি। 6 বছর সাজেশন দিচ্ছি, 6 বছরই কিন্তু কমন ছিল। আর তোমাদের ফিজ হচ্ছে সেম 2 এর 450 মান্থলি। আর বাকি এটা সেম 5 এর, যদিও সেম 3 থেকে মান্থলি ফিজ হয়ে যাবে 499, ঠিক আছে? কেননা ওখানে অনার্সের পেপার আরও বেড়ে যাচ্ছে। তো পড়তে চাইলে হোয়াটসঅ্যাপ করে দিও। আর আমার অ্যাপ থেকে ইবুকগুলো পেয়ে যাবে, ঠিক আছে? অ্যাপ থেকে ইবুকগুলো কালেক্ট করে নিও। সৌরভ অমনিবাস বলে সার্চ করলে প্লে স্টোরেতে পেয়ে যাবে, বা ভিডিও ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া রয়েছে। আর তোমাদের পরীক্ষা শেষ হয়ে গেলে ব্যাচ শুরু করব। তোমাদের তো সেপ্টেম্বরের ওই শেষের দিক করে পরীক্ষা হবে। তো ধরে নাও ওই অক্টোবর থেকে হয়তো সেম 3 ব্যাচ শুরু করব। আর বাকি মান্থলি তো ক্লাস টেস্ট রয়েইছে, সমস্ত কিছু পড়িয়ে দেয়া হবে। আর বাকি আমি দীর্ঘ 11 বছর ধরে পড়াচ্ছি। আমার 11 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে পড়ানোর। ইংলিশ অনার্স, ইংলিশ মাস্টার স্কুল লাইফেও টপ করেছি, কলেজ লাইফেও টপ করেছি। এবং অলরেডি পিএসসি পাবলিক সার্ভিস কমিশন এবং স্কুল সার্ভিস কমিশন, সরি, স্টাফ সিলেকশন কমিশন, এসএসসি, পিএসসি অ্যান্ড এসএসসি কোয়ালিফাইড। তো যদি পড়তে চাও ডেফিনেটলি যোগাযোগ করতে পারো। ক্লাস করলেই বুঝতে পারবে, ঠিক আছে, কতটা কোয়ালিটি ক্লাস হয়ে থাকে। যাই হোক, চলো এবারে ডিএসসি 2 পেপারের সাজেশনে চলে যাই। তোমাদের এই সাজেশনটা পোস্ট করছি আগস্টের 19 তারিখেতে। আচ্ছা, কি কি দিয়েছি একটু মাইন্ডাউটলি শোনো। আর ভিডিওটাকে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? হিস্ট্রি থেকে 15 মার্কসের কী কী প্রোভাইড করেছি, এখানে 5টা প্রোভাইড করেছি। 5টার মধ্যে কোন 3টে মোস্ট ইম্পর্টেন্ট তাও বলে দিচ্ছি। প্রথম দিয়েছি কন্ট্রিবিউশন অফ মেজর ভিক্টোরিয়ান নোবেলিস্ট, অবভিয়াসলি মেল নোবেলিস্ট, কিন্তু ফিমেল নোবেলিস্ট নয়। ফিমেলটা অলরেডি এসে গেছে। কারা কারা পড়ে এদের মধ্যে? চার্লস ডিকেন্স, উইলিয়াম ম্যাকপিস থ্যাকারে, থমাস হার্ডি এবং জর্জ মেরেডিথ। যদিও জর্জ মেরেডিথ অতটাই ইম্পর্টেন্ট নয়, এদের 4জনকে করবে। তোমাদের হয়তো ইন্ডিভিজুয়ালি বলে দেবে না, বলে দিলে হয়তো 5-এর শর্ট নোটসে বলে দিতে পারে। বাকি হয়তো যে কোনো 2জনকে মেনশন করতে বলবে। সেই ক্ষেত্রে চার্লস ডিকেন্স, থ্যাকারে, হার্ডি, যাকে হোক, যে কোনো 2জনকে হোক এক্সপ্লেন করলেই কিন্তু হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে সেকেন্ড কোশ্চেন দিয়েছি কন্ট্রিবিউশন অফ এনি টু মেজর এসেইস্ট অফ ইন রোম্যান্টিক এজ, বা রোম্যান্টিক এসেইস্ট যদি বলে, তবুও কিন্তু এটাই হবে। কারা কারা পড়বে এদের মধ্যে? চার্লস ল্যাম থাকবে, থমাস ডিকুয়েন্সি থাকবে। চার্লস ল্যাম আগের বারে 5-এর শর্ট নোটসে দিয়েছিল, তো শর্ট নোটসেতে দেবে না ডেফিনেটলি। 15-এর কিন্তু এই কম্বাইন আকারে আসবে। আর এখানে যে রাইটারগুলো মেনশন করছি না, এরকম ইন্ডিভিজুয়ালি তুলে 5-এর শর্ট নোটস দিতে পারে। তো এখান থেকেই পেয়ে যাচ্ছ, আলাদা করে আর ওগুলো রেডি করতে লাগে না, এখান থেকেই হয়ে যায়। চার্লস ল্যাম দিয়েছি, থমাস ডিকুয়েন্সি দিয়েছি, উইলিয়াম হ্যাজলিট, জোসেফ এডিশন অ্যান্ড রিচার্ড স্টিল। স্টিল এসে গিয়েছিল 5-এর লাস্ট ইয়ার, তার আগের বারে এডিশন এসেছিল, জোসেফ এডিশন। তো এটা 5-এর জন্য কিন্তু দেখতে হবে, আমি অলরেডি দিয়েওছি। আচ্ছা, 3-এর কোশ্চেনটা দিয়েছি, ডিসকাস দ্য রাইজ অফ দ্য নোভেল ইন 18th সেঞ্চুরি। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? যদিও সবগুলোই ইম্পর্টেন্ট, এটা আসবেই আসবে। ব্রিং আউট দ্য মেজর ক্যারেক্টারিস্টিক্স অফ ইংলিশ নোভেল ইন দ্য 18th সেঞ্চুরি উইথ স্পেশাল রেফারেন্স অফ এনি টু অফ নোভেলিস্ট
অফ দ্য পিরিয়ড বা অফ দ্যাট কন্টেম্পোরারি টাইম পিরিয়ড। তাহলে কারা, কারা পড়ছে এদের মধ্যে? স্যামুয়েল রিচার্ডসন পড়ছে। স্যামুয়েল রিচার্ডসনের লেখাগুলো একটু দেখবে। ঠিক আছে? স্পেশালি প্যামেলা। আচ্ছা, তারপরে এদিকে হেনরি ফিল্ডিং, জোসেফ স্মোলেট, রিচার্ড স্টান এদেরকে দেখলেই কিন্তু হয়ে যাবে 18th সেঞ্চুরি আ আমাদের নোবেলের মধ্যে। ড্যানিয়েল ডিফোটাও এর মধ্যে দেখে নেবে। স্টানের পাশে ডিফোও রয়েছে। ড্যানিয়েল ডিফো, রবিনসন ক্রুসো পার্টিকুলারলি। আচ্ছা, তারপরে ৪ এর কোয়েশ্চেনটা কি দিয়েছি দেখো, ক্যারেক্টারিস্টিক্স অফ স্ট্রিম অফ কনসাসনেস ইন ইংলিশ লিটারেচার উইথ স্পেশাল রেফারেন্স অফ এনি ওয়ান রাইটার, পার্টিকুলারলি এখানে আমাদের জেমস জয়েসই করতে হবে। ঠিক আছে? কেননা আগের বারে ভার্জিনিয়া উলফ অলরেডি এসে গিয়েছে। তো এবারের জন্য কিন্তু জেমস জয়েস মোস্ট ইম্পর্টেন্ট। উইলিয়াম জেমস পড়ে না। ভার্জিনিয়া উলফ নাহলে জেমস জয়েস এই দুটোর মধ্যে পড়ে। তো এখানে জেমস জয়েস 15 এর জন্য আসবে, ভার্জিনিয়া উলফ 5 এর জন্য দেখে রাখবে। এই জন্যই কিন্তু দেওয়া রয়েছে। আচ্ছা, তারপরে এর সাথে রয়েছে ব্রিফ নোট অন জেমস জয়েস। এখানে যদি স্ট্রিম অফ কনসাসনেস ন্যারেটিভ টেকনিক বলে, তবুও কিন্তু এদের দুজনকে অতি অবশ্যই রাখতে হবে, কেননা এরাই ইনোভেট করেছিল। এছাড়া উইলিয়াম ফোকনারও ছিলেন, তিনিও স্ট্রিম অফ কনসাসনেস ইউজ করতেন। ৫ এর কি দিয়েছি দেখো, এটাও ভেরি, ভেরি ইম্পর্টেন্ট কিন্তু ৪ এরটা। ৫ এরটা কি দিয়েছি? রাইট অ্যান এসে অন এলিজাবেথিয়ান প্রোজ উইথ স্পেশাল রেফারেন্স টু এনি টু মেজর রাইটার। এখানে কাকে, কাকে রাখবে? ফ্রান্সিস বেকন আর সিডনি। ঠিক আছে? এদের দুজনকে অতি অবশ্যই কিন্তু রাখবে। এই ৫টা করলেই এর মধ্যেই ৩টে কমন পেয়ে যাবে। ইভেন ৫ এরও এখান থেকে হয়তো পেয়ে যাবে। ৫ এর আলাদা, আলাদা যেগুলো করতে হবে সেগুলো আমি দিয়েছি। যেমন জেন অস্টিন দিয়েছি, করবে জেন অস্টিন, ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। জোসেফ অ্যাডিসনও ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট, যদিও ওখানে কভার হয়ে যাচ্ছে। ওখানে ওই যে এসেইস্ট দিলাম, ওখানে পেয়ে যাচ্ছ। এমিলি ব্রন্টে ভালো করে করবে, ব্রন্টে সিস্টার্সের মধ্যে। এটাও ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। সবই ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। আচ্ছা, সিডনির অ্যাপোলজি ফর পোয়েট্রি, এটাও প্রিভিয়াস ইয়ারে এসেছে। এটাও 2024 এসেছে। ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। ক্যাথরিন ম্যানসফিল্ডও 2024 এসেছে। এটাও করতে হবে। জোসেফ এডিসনও 2024 এসেছে। এই 3টে লাস্ট ইয়ার এসে গিয়েছিল কিন্তু। আচ্ছা, এদিকে মেরি অ্যান ইভেন্স করবে ভালো করে, হ্যাঁ? এটা আসেনি, তবে আসার চান্স রয়েছে। স্যামুয়েল রিচার্ডসন বললাম, প্যামেলা পার্টিকুলারলি দেখবে। দেখো, ওখান থেকেই কভার হয়ে যাচ্ছে। আলাদা করে করতে লাগবে না। চার্লস ডিকেন্স দিয়েছে, ওখান থেকেই কভার হয়ে যাচ্ছে। দেখো, ভার্জিনিয়া উলফ দিয়েছে, ওখান থেকেই কভার হয়ে যাচ্ছে। তবুও এক্সট্রা এইগুলো আলাদা করে দিয়েছি। এখানে ফলে 9টা দেখতে পাচ্ছ। 9টার মধ্যেই দেখো প্যামেলা কভার হয়ে যাচ্ছে, ভার্জিনিয়া উলফ হয়ে যাচ্ছে, চার্লস ডিকেন্স কভার হয়ে যাচ্ছে। এদিকে এডিশন কভার হয়ে যাচ্ছে। তারপরে তোমার সিডনিও কভার হয়ে যাচ্ছে। ওখানে ওই যে এলিজাবেথিয়ান এসেইস্ট আমি বললাম। তার মানে অনেক কমিয়ে যাচ্ছে। এখানে 9 খানা দেখতে লাগছে, বাট 9 খানা করতে লাগছে না। সরি। চলে যাচ্ছি আমাদের আ প্রোজ সেকশনেতে। ঠিক আছে? প্রোজ সেকশনেতে আর বাকি তোমাদের কারো ডাউট হলে এই ভিডিওটা দেখার পরে কমেন্টেতে জানাবে। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আর পারলে প্লে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করার সময় একটা 5 স্টার রেটিং করে দিও। ঠিক আছে? ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ অনার্সে আমি ১ম চ্যানেল প্লাস ১ম অ্যাপও লঞ্চ করেছি। তো সেই ক্ষেত্রে তোমাদের সাপোর্ট ছাড়া কখনোই পসিবল হতো না। খুব ভালো লাগে। ঠিক আছে? যে আজ এই জায়গায় তোমাদের জন্যই এক্সিস্ট করি। অব স্টাডিজ থেকে 2টো কোয়েশ্চেন দিয়েছি। কি, কি দিয়েছি দেখো। সর্বপ্রথম রাইট দ্য প্রোজ স্টাইল অফ ফ্রান্সিস বেকন উইথ স্পেশাল রেফারেন্স টু অব স্টাডিজ। এর সাথে রয়েছে কোট আনকোট। এইটা তুলে 5 এরও দিতে পারে। ফলে এখান থেকে কভার হয়ে যাচ্ছে, আর আলাদা করে করতে লাগে না। ঠিক আছে? কি দিয়েছি? রিডিং ম্যাকাথা, ফুল ম্যান, কনফারেন্স, আর রেডি ম্যান অ্যান্ড রাইটিং অ্যান এক্সাক্ট ম্যান। সাবস্ট্যান্টিয়েট ইওর অ্যান্সার। একই অ্যান্সার। স্ল্যাশ মানে এগুলো কিন্তু অর। স্ল্যাশ মানে অর। কি দিয়েছি দেখো পরেরটা অর আকারে। অ্যানালাইজ বেকেনস ভিউ on the balance between studies, experience, and observations. How does he suggest that one should integrate these elements for a well-rounded understandings and practical wisdom? So provide examples from the essay to support your analysis. ফলে ফ্রান্সিস বেকনের রাইটিং স্টাইল, প্রোজ স্টাইল, এটা কিন্তু ভেরি, ভেরি ইম্পর্টেন্ট। কোশ্চেন 19-20 ঘুরিয়ে দিতে পারে। ফ্রান্সিস বেকনস ডাইডাক্টিক মেথড লাস্ট ইয়ার এসেছিল, প্র্যাগমেটিক আউটলুক বলে দিতে পারে। ঠিক আছে? তো সেইগুলো বুঝতে হবে। প্র্যাগমেটিক আর সিমেন্টিক্স দু ধরনের হয়। প্র্যাগমেটিক মানে ইনার মিনিং, আর সিমেন্টিক্স মানে অ্যাপারেন্ট মিনিং, ওভারঅল মিনিং। ঠিক আছে? আচ্ছা, চলে যাচ্ছি 2 এরটা। 2 এর কোশ্চেনটা কি দিয়েছি দেখো। ইন অব স্টাডিজ ফ্রান্সিস বেকন আউটলাইন্স ভেরিয়াস পারপাসেস অ্যান্ড বেনিফিটস অফ স্টাডিং। যে বিভিন্ন পড়া বিভিন্ন পারপাসে, কী, কী পড়া কী পারপাসে হবে সেই জন্য। আমার শরীর দিক করেছে, ওই জন্যই কথাগুলো আটকে যাচ্ছে। সো যাই হোক, ডিসকাস দিজ পারপাসেস অ্যান্ড বেনিফিটস ইন ডিটেল। হাউ ডাজ বেকন
Differentiate between the different uses of studies such as delight, ornament and ability. এটাকে কোট আনকোট একটা কোশ্চেন দিতে পারে যে some books are to be tasted, others to be swallowed and some few to be chewed and digested. How Bacon masterfully employs metaphor, the understand ইট বেটার ওয়ে কিভাবে দেখিয়েছেন সেই ব্যাপারটা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। চলে যাচ্ছি পরের টপিক, ড্রিম চিলড্রেন আর রেভারি। এটার ওপরে প্রত্যেকটা টপিকের ওপরেই ভিডিও করা রয়েছে। এটাও অনেক আগে করেছি, এটা 2019-এর দিকে বানিয়েছিলাম, দেখতে পারো, খুব ভালো লাগবে, চোখে জল চলে আসার মতো গল্প। যাই হোক, ড্রিম চিলড্রেনের মতো আর একটা আছে সুপার অ্যানুয়েটেড ম্যান, ওটা পারলে দেখো, আমারই ওই চ্যানেলেতে বানানো রয়েছে, সার্চ করবে সুপার অ্যানুয়েটেড ম্যান বাই সৌরভ অমনিবাস, মানে চোখে জল চলে আসার মতো গল্প, ওনার ব্যক্তিগত জীবনেরই গল্প দিয়েছি। কনসিডার ড্রিম চিলড্রেন আর রেভারি ইজ অ্যান অটোবায়োগ্রাফিক্যাল এসে, একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আসবেই আসবে এটা। ঠিক আছে, ওর আকারে দিয়েছি ডিসকাস ড্রিম চিলড্রেন আর রেভারি অ্যাজ আ পার্সোনাল, মানে চার্লস ল্যামকে বলছে, অ্যাজ আ পার্সোনাল অ্যান্ড অটোবায়োগ্রাফিক্যাল এসে অফ চার্লস ল্যাম। ওর আকারে দিয়েছি কনসিডার চার্লস ল্যাম অ্যাজ আ পার্সোনাল রোম্যান্টিক এসেইস্ট। তো এটা আসবেই, আইদার অটোবায়োগ্রাফিক্যাল এসে না হলে রোম্যান্টিক এসেইস্ট, এইটা আসবে। ঠিক আছে, একই অ্যান্সার। দুয়ের কোশ্চেন একটা কোট আনকোট দিয়েছি, লাস্ট দুটো লাইন, ওফ, হার্ট টাচিং লাইন। উই আর নট অফ অ্যালিস নর অফ দি, নর উই আর চিলড্রেন অ্যাট অল, the children of Alice call bottom father, we are nothing less than nothing and dream, we are only what might have been, তাই না? এই যে লাইনটা চোখে জল চলে আসার মতো। সো সাবস্ট্যান্সিয়েট দিস লাইন যে আমরা অ্যালিসেরও সন্তান নই, আমরা তোমারও সন্তান নই, অ্যালিসের সন্তানেরা বটমকে বাবা বলে ডাকে, উই আর নাথিং লেস দ্যান নাথিং অ্যান্ড ড্রিম, আমরা স্বপ্ন ছাড়া আর কিছুই নই। ওফ, কি লাইন! যে আমরা টিডিয়াস লিথি নদীর ধারে মিলিয়ন অফ এজেস অপেক্ষা করছি বছরের পর বছর, মিলিয়ন বছর ধরে। লাইন সত্যি। ওর আকারে দিয়েছি যে ল্যাম্পস ইমাজিনারি চিলড্রেন ডিসক্রাইব করতে বলেছে, অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ দ্য টাইটেল বললেও কিন্তু সেম অ্যান্সার হবে। ঠিক আছে, ওর আকারে দিয়েছি হোয়াই চার্লস ল্যাম কলস আর রেভারি ডেসক্রাইবস হিজ নস্টালজিক মেমোরি ইনক্লুডিং হিজ বিলাভেড অ্যান্ড হিজ ব্রাদার। ঠিক আছে, আচ্ছা, চলে যাচ্ছি। আচ্ছা, এখান থেকে বিলাবেডটাও 5-এর তুলে দিয়ে দিতে পারে, ব্রাদার এসে গেছে, দেবে না, মিসেস ফিল্ড দেবে, মিসেস ফিল্ড আমি 5-এর জন্য অলরেডি দিয়েছি, দুটো করেই কোশ্চেন দিয়েছি। তোমাদের এখানে প্রত্যেকটা টপিক যে করতে হবে এরকম নয়, যে কোনো একটা টপিক স্কিপ করতে পারো, 3টে লিখতে হবে, 4টে আমি করতে বলি, তাহলে একটা এক্সট্রা করা থাকলেও মানে একেবারে নিরাপদ, একটা ঘুরিয়ে দিলেও তবুও চাপ হবে না। ঠিক আছে, অ্যারাবি থেকে কি দিয়েছি দেখো, প্রথম দিয়েছি অ্যারাবি ইজ অফেন সিন অ্যাজ আ কামিং অফ এজ স্টোরি, হাউ ডাজ জয়েস ডিপিক দ্য ন্যারেটার্স ট্রানজিশন ফ্রম ইনোসেন্স টু এক্সপিরিয়েন্স, কীভাবে তার ট্রানজিশনকে দেখিয়েছে, তার ক্যাটাবেসি সরি তার মেটামরফোসিস হচ্ছে সেটা কিভাবে দেখিয়েছে, মেটামরফোসিস মানে ট্রান্সফরমেশন, হোয়াট ইভেন্টস অ্যান্ড রিয়েলাইজেশন মার্ক দিস ট্রানজিশন and what is their significance. or আকারে consider Arabi is an adolescent story, coming of age story দিতে পারে, না হলে adolescent story দিতে পারে, ঘুরিয়ে ফিরিয়ে একই কোশ্চেন কিন্তু আসবে, একই অ্যান্সার হবে। or আকারে দিয়েছি যে how Joyce conveys his stream of consciousness through the narrator, or আকারে দিয়েছি write the character of the narrator, or আকারে দিয়েছি how does Joyce employs first person narration in Arabic to evoke sympathy and irony, or আকারে দিয়েছি explore the theme of love and obsession in Arabic, or আকারে দিয়েছি how does narrator depict his love to Mangan sisters and how it differs, or আকারে James Joyce portrays the conflict between idealism and reality, or আকারে বিল্ডাংসরোম্যান, বিল্ডাংসরোম্যান মানে ওই কামিং অফ এজ স্টোরি। ঠিক আছে, এটা জার্মান শব্দ, বিল্ডাংসরোম্যান মানে হচ্ছে ওই ইনোসেন্স থেকে এক্সপিরিয়েন্সের দিকে ট্রান্সফর্ম করা, আর কুনস্টলার রোম্যান মানে হচ্ছে স্টোরি অফ অ্যান আর্টিস্ট ফ্রম ইনোসেন্স টু এক্সপিরিয়েন্স, তার লাইফের ট্রানজিশন মুভমেন্টকে দেখাবে। দুটোই কিন্তু ওই জার্মান শব্দ থেকেই এসেছে। তো এতগুলো অর আকারে দিয়েছি, বুঝতে পারছো কতটা ইম্পর্টেন্ট। আর সেকেন্ড দিয়েছি অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ দ্য টাইটেল, এই দুটোই এনাফ। শুটিং অ্যান এলিফ্যান্টে চলে যাচ্ছি। শুটিং অ্যান এলিফ্যান্টে প্রথম কি কোশ্চেন দিয়েছি, আমার ব্যাচে অলরেডি হিস্ট্রি পার্ট কভার হয়ে গেছে, এইগুলোও কভার হয়ে গেছে, আমাদের ওই একটা টপিক বাকি রয়েছে টেম্পোরারি ম্যাটার, আর শুটিং অ্যান এলিফ্যান্ট থেকে জাস্ট নোট পড়াতে বাকি আছে, আপডেটেড কিছু নোটস পড়াচ্ছি ওদের,
নোটগুলো আপডেট করে ওদের ওই পড়িয়ে দিতে বাকি রয়েছে। নোটসও প্রোভাইড করা হয়ে গেছে। মানে আমাদের 90% থেকে 95% কভার হয়ে গেছে ডিএসসি 2 এর। এসইসি 2 কমপ্লিট হয়ে গেছে। এইসি 2 ও পোয়েট্রি সেকশন মিটে গেছে। প্রোজ সেকশন আগের দিন শুরু করেছি। দেন ওই সিব্যাকগুলো পড়িয়ে দেবো, দিলেই কমপ্লিট হয়ে যাবে। আমি 5টা পেপার পড়িয়ে দিই। ডিএসসি, এসইসি, এইসি দুটো সিব্যাক। আর নেক্সট সেম থেকে তো তোমাদের সিব্যাক টিব্যাক থাকছে না। ডিএসসি চলে আসছে মেইনলি। ঠিক আছে? আচ্ছা, চলে যাচ্ছি শুটিং অ্যান্ড এলিফ্যান্ট। শুটিং অ্যান্ড এলিফ্যান্ট থেকে কি দিয়েছি? অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ দ্য টাইটেল, একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। খুব ভালো করে করবে, এটাই আসবে। সিম্বলিক সিগনিফিকেন্স অফ দ্য এলিফ্যান্ট যদি বলে, তবুও এটাই হবে যে কিভাবে হাউ ডাজ এলিফ্যান্ট রিপ্রেজেন্টস এ লার্জার ইস্যু অফ কন্ট্রোল, রেজিস্ট্যান্স অ্যান্ড ইম্প্যাক্টস অফ কলোনিয়ালিজমস অন বোথ দ্য কলোনাইজার্স অ্যান্ড দ্য কলোনাইজড। ওকে, বার্মিজদের ওপরে যে ব্রিটিশার্সদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির টর্চার এবং একইভাবে তারাও ব্রুটাল হয়ে ওঠা, সেটা। আর সেকেন্ড দিয়েছি যে পোস্ট কলোনিয়াল লিটারেচার বা থিম অফ কলোনিয়ালিজম যদি বলে, একই ব্যাপার। পোস্ট কলোনিয়াল লিটারেচার বলুক বা থিম অফ কলোনিয়ালিজম, একই অ্যান্সার হবে। ওকে, চলে যাচ্ছি পরের টপিক, আমাদের লাস্ট টপিক, টেম্পোরারি ম্যাটার। আমি ব্যাচে বলেছি টেম্পোরারি ম্যাটারটার করার দরকার নেই, আমি পড়িয়ে দেবো, নোটসও প্রোভাইড করে দেবো। তো ওদেরকে বলেছি বাকি গল্পগুলো অনেক বেশি ইন্টারেস্টিং, অনেক বেশি কিছু শেখার রয়েছে। তো যাই হোক, প্রথম কি কোশ্চেন দিয়েছি? ডিসকাস দ্য সিম্বলিজমস অফ লাইট অ্যান্ড ডার্কনেস, এটাই আসবে। ঠিক আছে, এটাই আসার চান্স বেশি। বলেই দিলাম। সো ইন আ টেম্পোরারি ম্যাটার হাউ ডু দ্য নাইটলি পাওয়ার আউটরেজ সিম্বলাইজ দ্য কাপলস ইমোশন স্টেটস অ্যান্ড দ্য শিফটস ইন দেয়ার রিলেশনশিপ। ওর আকারে দিয়েছি ওয়ার্ড ডাজ দ্য রিটার্ন অফ লাইট সিগনিফাই দ্য এন্ড অফ দ্য স্টোরি। ওর আকারে দিয়েছি রাইট দ্য ইম্পর্টেন্স অফ দ্য এন্ডিং। ইম্পর্টেন্স অফ এন্ডিংটাও ইম্পর্টেন্ট, তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর সেকেন্ড আর একটা দিয়েছি, তিনটে দিয়ে ফেলেছি এখান থেকে। অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ দ্য টাইটেল দিয়েছি, টেম্পোরারি ম্যাটার, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর থিম অফ কমিউনিকেশন অ্যান্ড আইসোলেশন, এটা অল্টারনেটিভ আকারে এই একের কোশ্চেনের সাথে অনেকটা চলে যায়। ঠিক আছে, তো এটা 5-এর আকারেও দেখে রাখতে পারো। থিম অফ গ্রিপ অ্যান্ড লস, এই একের সাথে কভার হয়ে যাবে, ওর আকারে হয়ে যাবে। যে সুকুমারের যে ইন্টারাকশন হয়েছিল, তার ইমোশনাল ডিস্টেন্স তৈরি হওয়া, সেই ব্যাপারটা। আর বাকি 5-এর শর্ট নোটস কি দিয়েছি দেখো, যে এপিফ্যানি, থিম অফ এপিফ্যানি বা এন্ডিং মোমেন্টই এপিফ্যানি হয়েছিল। বা ওর আকারে রাইট দ্য ইম্পর্টেন্স অফ দ্য এন্ডিং ইন অ্যারাবি স্ল্যাশ আকারে যদি বলে, একই অ্যান্সার হবে। এপিফ্যানি মানে দ্য মুমেন্ট অফ রিয়েলাইজেশন হোয়েন দ্য প্রোটাগনিস্ট ক্যান রিকগনাইজ দ্যাট হি ওয়াজ ইন আ ফোমো। ফোমো মিনস ফেয়ার অফ মিসিং আউট। সে একটা কল্পনার জগতে বিলং করছিল, যে মোমেন্টে, দ্য মোমেন্ট অফ রিয়েলাইজেশন, দ্যাটস দ্যাটস কল্ড এপিফ্যানি। ওকে, সো এপিফ্যানি মানে যে মোমেন্টে ক্যারেক্টারটা বুঝতে পারে যে ভুল করছিল, কল্পনার জগতে ভাসছিল, সেই মোমেন্টটাকেই এপিফ্যানি বলে। যেমন এখানে ন্যারেটার কি করলো, এই লাস্ট মোমেন্টে অ্যারাবি বাজারেতে গিয়ে তার রিয়েলাইজেশন হলো, সেটাই হচ্ছে এপিফ্যানি মুভমেন্ট। যখন লাইট বন্ধ হয়ে গেল, বুঝতে পারছো, ওটা হচ্ছে ওর এপিফ্যানিক মুভমেন্ট। দুয়ের দিয়েছি ডিসকাস দ্য প্র্যাগমেটিক আউটলুক অফ ফ্রান্সিস বেকন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তো একটা করেই দিয়েছি। আচ্ছা, তারপরে টেম্পোরারি ম্যাটার থেকে কি দিয়েছি? ইম্পর্টেন্স অফ দ্য এন্ডিং, এটাও ইম্পর্টেন্ট, যদিও অনেকটাই কভার হয়ে যাচ্ছে ওই লাইট অ্যান্ড ডার্কনেস, আলাদা করে না করলেও হয়ে যাবে। এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মিসেস ফিল্ডের ক্যারেক্টার, মিসেস ফিল্ড আসবেই। ঠিক আছে, আর সিম্বলিজম শুটিং অ্যান এলিফ্যান্ট থেকে, এটা অলরেডি ওখানে দিয়েছি, একের কোশ্চেনের সাথে কভার হয়ে যাচ্ছে, এটা আলাদা করে না করলেও হয়ে যাবে। তো এই হচ্ছে তোমাদের ওভারঅল সাজেশন ছিল। যাই হোক, সাজেশন তো পেয়ে গেলে, ভিডিওটাকে একটা লাইকও করে দিও, এক্সাম দিয়ে এসে জানিয়ে দিও কেমন হলো। আর বাকি তোমাদের ক্লাস চলছে, পড়তে চাইলে বা নেক্সট টাইম থেকে পড়তে চাইলে বা নোটস নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করে দিও। আর অ্যাপ থেকে ইবুকগুলো ফ্রি অফ কস্টে কালেক্ট করে নিও। বেস্ট অফ লাক, বাই।